ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে দীর্ঘদিন যানজটের কবলে থাকা মুগদা থেকে মান্দা যাওয়ার সড়ক বড় করার লক্ষ্যে দুপাশে দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিনিধি শাহরিয়ার শুভর পাঠানো প্রতিবেদনে। রবিবার মুগদা মান্দা ব্রিজ থেকে মুগদার দিকের সড়কে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে সড়ক সংকীর্ণ অবস্থায় ছিল, ফলে দিনরাত সবসময় দীর্ঘ যানজট লেগে থাকত। রাস্তাকে বড় করার স্বার্থে রাস্তার দুপাশের দোকানগুলোর কিছু অংশ ভেঙে দেওয়া হচ্ছে। কর্পোরেশনের এই অভিযানে সহযোগিতা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এসব দোকান মালিকদের একাধিকবার এই বিষয়ে জানানো হয়েছে। এরপরে আমরা অভিযান শুরু করেছি। আজকের অভিযান মান্ডা ব্রিজ থেকে মুগদা প্রধান সড়কের দিকে রাস্তার দুপাশে পরিচালিত হবে। এদিকে অভিযান শুরুর পরই সামনের দিকে দোকানগুলো নিজ উদ্যোগে মালামাল সরিয়ে রাস্তার মধ্যে থাকা অংশগুলো ভেঙে নিচ্ছেন নিজেরাই। অন্যদিকে ক্ষতিপূরণ ছাড়া দোকানগুলো না ভাঙতে গতকাল সংবাদ সম্মেলন করেছিল এলাকাবাসীরা। সংবাদ সম্মেলনে তারা বলেন, মুগদা এলাকার প্রধান সড়কের দুপাশের স্থায়ী বাসিন্দা হিসেবে নিজস্ব জমিতে আমাদের পূর্বপুরুষরা এবং আমরা রাজকের অনুমোদন নিয়ে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। মুগদা প্রধান সড়কটি সর্বশেষ ঢাকা সিটি জরিপ অনুযায়ী 30 ফুট প্রশস্ত। সম্প্রতি রাজকের নোটিশের মাধ্যমে জানতে পারি এই সড়ক এটি 50 ফুট বা 60 ফুট প্রশস্ত করা হবে। নকশা চেয়ে রাজক থেকে আমাদের অনেকে নোটিশ দেওয়া হয়েছে, আবার অনেকে নোটিশ পায়নি। রাজকের লোকজন জানিয়েছে আমাদের জায়গা সহ বাড়িঘর শিগগিরই ভেঙে ফেলে সড়ক নির্মাণ করবে, কিন্তু তারা জমিগুলো এখনো আইনিভাবে অধিগ্রহণ করেনি। তাদের পক্ষ থেকে আমাদের জমি কি পরিমাণ অধিগ্রহণ করা হবে তাও জানা যায়নি, বা জমির উপর স্থাপিত বিল্ডিং বা বাড়ির ক্ষতিপূরণ কি দেওয়া হবে তাও জানায়নি। এরই মধ্যে গত বৃহস্পতিবার এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে, রবিবার সড়কের আশেপাশের সব স্থাপনা ভেঙে ফেলা হবে।